আজ তৃতীয় দফার লোকসভা নির্বাচন। গোটা দেশ জুড়ে 12টি রাজ্যে 93টি আসনে এই লোকসভা নির্বাচন। পাশাপাশি এই বাংলার 4টি কেন্দ্রে নির্বাচন রয়েছে। অবশ্যই প্রত্যেকটি বুথে কি ছবি ধরা পড়ছে নির্বাচন সংক্রান্ত সেই সমস্ত আপডেট আপনাদের সামনে আমরা তুলে ধরবো। তার জন্য অবশ্যই দিনভর কলকাতা টিভিতে আপনাদের নজর থাকুক। তবে আপনাদের সামনে এই মুহূর্তে প্রার্থীদের ছবি তুলে ধরছি, যেখানে মুর্শিদাবাদে সেখানে কিন্তু যারা প্রার্থী হচ্ছেন মুর্শিদাবাদে সেখানে সিপিএম এর তরফ থেকে প্রার্থী করা হয়েছে মোহাম্মদ সেলিমকে। পাশাপাশি মুর্শিদাবাদে সেখানে কিন্তু যে প্রার্থীরা রয়েছেন তৃণমূলের হয়ে আবু তাহের খান, তাকে এবারের লোকসভা নির্বাচনে প্রার্থী করা হয়েছে। তিনি এবারের প্রতিদ্বন্দ্বিতা করছেন এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র। সেখানে মূলত এবারে ত্রিমুখী লড়াই হতে চলেছে, যেখানে বিজেপির তরফ থেকে গৌরী শঙ্কর ঘোষ তাকে প্রার্থী করা হয়েছে। এই তিনজনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হতে চলেছে মুর্শিদাবাদে, এবং এই মুর্শিদাবাদে সেখানে সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে, 114 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কারণ বিগত দিনে যে ছবি আমরা দেখেছি এবং বিগত নির্বাচনগুলোর ক্ষেত্রেও যে ছবি সেখানে দেখেছিলাম, যে এই নির্বাচন সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করেই কিন্তু একাধিকবার উত্তপ্ত হয়ে উঠেছিল এই মুর্শিদাবাদ, এবং সেই কারণেই বিশেষভাবে নজর থাকছে মুর্শিদাবাদ কেন্দ্রে। এবং মুর্শিদাবাদেরই একটি বুথ থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। সরাসরি এই মুহূর্তে সেখানে যাব। আমরা সরাসরি এই মুহূর্তে দুর্গাদাসের সঙ্গে কথা বলবো। দুর্গা, তৃতীয় দফার লোকসভা নির্বাচন সকাল 7টা থেকে ভোট গ্রহণ পর্ব শুরু হবে। এই মুহূর্তে তুমি মুর্শিদাবাদের কোন বুথে রয়েছো, কি ছবি এই মুহূর্তে ধরা পড়ছে সেখানে? দেখো, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হরিহরপাড়ার, মুর্শিদাবাদের হরিহরপাড়ার ডলটনপুর প্রাথমিক বিদ্যালয়, এবং তুমি দেখতেই পাচ্ছ যে আমার পেছনে সকাল থেকেই কিন্তু উৎসাহী মানুষজন 2-4জন করে এসে উপস্থিত হচ্ছে। এবং সব থেকে বড় কথা, যেহেতু মুর্শিদাবাদের সংখ্যাগরিষ্ঠ যে সমস্ত বুথগুলো রয়েছে, এলাকাগুলি রয়েছে, সেগুলো প্রায় সবগুলোই কিন্তু সেন্সিটিভ হওয়ার কারণে প্রচুর পরিমাণে কেন্দ্রীয় বাহিনী এখানে মোতায়েন করা হয়েছে। ইতিমধ্যেই কিন্তু দেখা যাচ্ছে যে ভেতরে শেষ পর্বের কাজ, অর্থাৎ প্রস্তুতির কাজ সেখানে কিন্তু প্রায় শেষের মুখে। তার কারণ হচ্ছে প্রিসাইডিং অফিসার থেকে শুরু করে যারা রয়েছেন ভোটকর্মী, তারা প্রত্যেকেই কিন্তু শেষ মুহূর্তে দেখে নিচ্ছেন যে ভোট বাক্স, ব্যালটের বাক্স থেকে শুরু করে ভেতরে সমস্ত যে সমস্ত কাগজপত্রগুলো রয়েছে, তাদের নামের তালিকা থেকে শুরু করে সমস্ত তারা মিলিয়ে দেখে নিচ্ছে, এবং যাতে কোনোভাবেই মানে এখানে গণ্ডগোল না থাকে বা নিরুপদ্রবে যাতে এই ভোট পর্ব শেষ করা যায়, সেজন্য দেখতে পাচ্ছ যে কেন্দ্রীয় বাহিনীর সাথে কিন্তু আমাদের স্টেট পুলিশও রয়েছে, এবং তারাও কিন্তু এখানে মোতায়েন রয়েছে। আপনারা কি এখানেই থাকেন? হ্যাঁ, এখানেই থাকি। বিগত দিনে এখানে যে ভোট দিতে এসেছেন, আগের ভোটগুলো, এখানে কি কোনো গন্ডগোল? না, আমাদের এখানে কোনো গন্ডগোল নাই, শান্তিপূর্ণভাবে ভোট হয়। হ্যাঁ, এখানে কোনো ঝামেলা টামেলা হয় না, কোনো মারামারি কোনো কিছু নাই এখানে। সেই ভোট ভালোভাবেই হবে, ঝামেলা টামেলা নাই। হ্যাঁ, মারামারি কিছু নাই এখানে। ওনারা দাবি করছেন যে এখানে বিগত দিনে কোনো সেইভাবে ঝামেলা বা কিছু হয়নি। আর মহিলারাও কিন্তু এখানে এসেছেন। দিদি, বিগত দিনে কি এখানে কোনো ঝামেলা বা কিছু হয়েছে? না, শান্তি। হ্যাঁ, নিশ্চিন্তে। মহিলারা বলছেন যে এখানে কিন্তু নিশ্চিন্ত মনেই তারা ভোট দিতে আসতে পারেন। অতএব বেলা বাড়ার সাথে সাথে যখন সূর্যের তাপ বৃদ্ধি পাবে, তারপর কি হবে সেটা নিয়েও কিন্তু মানুষের মধ্যে একটা চাপা উত্তেজনা অবশ্যই আছে। কিন্তু শেষ পর্যন্ত ভোট পর্বকে নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে তোমাকে দেখাবো যে ভেতরে যেমন আমাদের সেন্ট্রাল বাহিনীর জওয়ানরা তারা মোতায়েন রয়েছে, এবং তারা নিশ্চিত নিরাপত্তা মেনটেন করার চেষ্টা করছে যাতে কোনোভাবে এখানে উত্তেজনা তৈরি না হয়। গেটের সামনে আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো, গেটের সামনে সন্দীপকে বলবো যে তারা যেখানে গেট দিয়ে মেন যে ফটক দিয়ে যারা আসছেন, দূর দূরান্ত থেকে যারা ভোট দিতে আসছেন, তাদেরকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তাদের এপিক কার্ডগুলো তারা সঙ্গে এনেছেন কিনা সেটাও কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ান সেখানে দেখছে। অতএব বুঝতেই পারছো যে শেষ পর্যন্ত নির্বিঘ্নে মুর্শিদাবাদের মতো একটা সেনসিটিভ জেলা, যেখানে কোনো এমন কোনো ভোট হয় না
যেখানে গন্ডগোল হয় না, যেখানে তাপ বৃদ্ধি পায় না, সেরকম একটি জায়গাতে কিন্তু আজকে কেন্দ্রীয় বাহিনী থেকে শুরু করে ইলেকশন কমিশনের কাছে একটা বড় চ্যালেঞ্জ যে শান্তিপূর্ণভাবে এই জেলায় ভোট পর্বকে সম্পন্ন করতে হবে এবং মানুষকে ভোটে আনতে হবে এবং যাতে মানুষ নির্বিঘ্নে নির্ভয়ে যাতে তাদের ভোট তারা দিতে পারে, সেটাকে নিশ্চিত করবার জন্যই কিন্তু এই এত কিছু ব্যবস্থা এখানে রয়েছে। অতএব শেষ পর্যন্ত অর্থাৎ যতক্ষণ না ভোট পর্ব শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কতটা নির্বিঘ্নে এবং নিশ্চিত নিরাপত্তার মধ্যে শান্তিপূর্ণভাবে এই ভোট পর্ব সম্পন্ন হয়, সারাদিন কিন্তু আমরাই সেটা দেখাতে থাকব এবং কলকাতা টিভির মাধ্যমে আমরা প্রতিটি এলাকার খবর তুলে ধরব। একদমই অবশ্যই নজর থাকবে সেদিকে। আপাতত ধন্যবাদ তোমায়। এতক্ষণ সরাসরি মুর্শিদাবাদের একটি বুথ থেকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, যে ছবি এই মুহূর্তে তিনি তুলে ধরছিলেন এবং বাম প্রভাবিত এই মুর্শিদাবাদ কেন্দ্র এবং সেই মুর্শিদাবাদ কেন্দ্র যা পরবর্তী সময় কংগ্রেসও লোকসভা নির্বাচনে জিতেছিল 2004-এ এবং সেক্ষেত্রে পরবর্তী সময় ফের একবার সিপিএম দখল নেয় 2014-তে। তারপরে যে ছবি আমরা দেখে যাই যে 2019-এ চিত্রটা সম্পূর্ণ বদলে যায়। তৃণমূলের তরফ থেকে সেখানে প্রার্থী করা হয়েছিল এবং সেই প্রার্থী কিন্তু জিতেছিলেন 2019 সালে তৃণমূলের আবু তাহের খান, তাকেই সেখানে প্রার্থী করা হয়েছিল। এবারও ফের তাকে প্রার্থী করেছে তৃণমূল। 2024-এর এই নির্বাচনে আজকে ভাগ্য পরীক্ষার দিন প্রার্থীদের। সেক্ষেত্রে মুর্শিদাবাদ লোকসভা নির্বাচনে কি ফলাফল হয় অবশ্যই সেদিকে তো আমাদের নজর থাকবে। তার জন্য চৌঠা জানুয়ারির দিকে আমাদের নজর রাখতে হবে। তবে ভোট কেন্দ্রগুলিতে কিন্তু কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে। আজ তৃতীয় দফার নির্বাচন যাতে সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে করা যায়, কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি যাতে না হয়, সেই কারণে কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকেও বিশেষ নজরদারি থাকছে। আমরা এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে ডোমকলে নিয়ে যাব। ডোমকলের একটি বুথ থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাকিবুল ইসলাম। রাকিবুল, ডোমকলের ঠিক কোন বুথে তুমি এই মুহূর্তে রয়েছো এবং এই মুহূর্তে আর কিছুক্ষণের পরেই ভোট গ্রহণ সেখানে শুরু হতে চলেছে, কি ছবি এই মুহূর্তে ধরা পড়ছে? দেখো অভিক, এখন পর্যন্ত শান্তিপূর্ণ এরিয়া রয়েছে মুর্শিদাবাদের ডোমকলের রঘুনাথপুর এরিয়া। সেখানে কিন্তু ভোটাররা তারা কিন্তু এসে পৌঁছিয়েছে, ধীরে ধীরে একে একে কিন্তু এসে পৌঁছিয়েছে ভোট গ্রহণ এলাকায়। ফলে এখানকার পরিস্থিতি কিন্তু অনেকটাই শান্তিপূর্ণ এবং শান্ত পরিবেশ রয়েছে। এখন পর্যন্ত কিন্তু কোনো অপ্রীতিকর ঘটনার ছবি কিন্তু উঠে আসছে না এখান থেকে। মুর্শিদাবাদের ডোমকলের বিভিন্ন জায়গায় কিন্তু রাতে অন্ধকারে বোম্বিংয়ের ছবি উঠে আসলেও কিন্তু খবর উঠে আসলেও কিন্তু এখন পর্যন্ত এই এলাকায় কিন্তু রয়েছে একেবারেই শান্তিপূর্ণ এবং পুলিশ প্রশাসনের সেই ভূমিকা কিন্তু রয়েছে শান্তিপূর্ণ এবং অবাধ যাতে নির্বাচন হয় সেই পরিস্থিতির দিক দিয়ে কিন্তু তারা অনেকটাই কিন্তু তৎপর রয়েছে। ফলে এখন পর্যন্ত ভোট গ্রহণ শুরু না হলেও কিন্তু ভোটার তারা কিন্তু এসে পৌঁছেছে ভোট গ্রহণ কেন্দ্রে। সেই ছবি কিন্তু সরাসরি দেখছে আমাদের ক্যামেরায়। আর রাকিবুল, আমরা দেখতে পাচ্ছি যে মানুষজন যারা ভোটাররা রয়েছেন তারা এই মুহূর্তে লাইন দিতে শুরু করেছেন যাতে সকাল সকাল নিজেদের ভোটটাকে তারা দিতে পারেন। তাদের সঙ্গে কি একটু কথা বলা সম্ভব? কি বলছেন তারা, কি কারণে তারা সকাল সকাল চলে এসেছেন, কি বলছেন আজকের এই ভোট নিয়ে? একদমই তাই। আমরা এখন রয়েছি মুর্শিদাবাদের ডোমকলের রঘুনাথপুর একটি বুথে। সেখানকার যে মানুষজন লাইনে এসে দাঁড়িয়েছে তাদের সঙ্গে একেবারেই সরাসরি আমরা কথা বলবো। তারা কি বলছে, তারা কেন এত সকাল সকাল লাইনে আসলো এবং কি কারণে আসলো, তারা কি বলতে চাইছে শুনে নেব তাদের কাছ থেকে। দাদা, এত সকালে আপনারা লাইনে এসেছেন, কি বলবেন? প্রচণ্ড রৌদ্রের আবহাওয়া, মানুষ যাতে রৌদ্রে কষ্ট না পায় তার জন্য আমরা সকাল সকাল লাইনে দাঁড়িয়েছি। যারা বৃদ্ধ মানুষ আসবে হয়তো তাদেরকে আমরা আগে আমাদের জায়গাটা ছেড়ে দেব, তারা ভোটটা সঠিকভাবে যাতে দিতে পারে এবং আমরা উৎসাহিত এই ভোটের জন্য। কি পরিস্থিতি রয়েছে আপনাদের এলাকায়? আমাদের এলাকা শান্তিপূর্ণ এলাকা, আমাদের এখানে কোনো রকমের জোর ঝামেলা নাই, আমরা মিলেমিশে ভোট দেবো। এখানে একটা শব্দও হবে না। এখানে ডোমকল থেকে কিন্তু গত রাত্রে কিন্তু বিভিন্ন এলাকার ছবি খবর উঠে আসছে যে বোম্বিং হয়েছে, এমনটাই কিন্তু আসলেও কিন্তু এখন পর্যন্ত সকালটা কিন্তু একেবারেই শান্তিপূর্ণ
রয়েছে, সেই ছবি কিন্তু আপনারা দেখেছেন এবং শুনেছেন। এখন পর্যন্ত যে আপনাদের ডোমকলেই কিন্তু বোম্বিংয়ের খবর উঠে আসছে, সেক্ষেত্রে আপনার এলাকার পরিবেশ কি রয়েছে? আমাদের এলাকায় এই ধরনের আপত্তিকর ঘটনা কখনোই ঘটবে না, বিগত দিনেও ঘটেনি। 2011 সাল থেকে আমাদের শান্তিপূর্ণভাবে ইলেকশন হচ্ছে। আগামী যতদিন এই সরকার থাকবে ততদিন শান্তিপূর্ণভাবে ইলেকশন হবে। দেখো, ভোটাররা এমনটাই কিন্তু জানালো যে এই এলাকায় কিন্তু একেবারেই শান্তিপূর্ণ ভোট হয় এবং অবাধ নির্বাচন হয়। এখানে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটে না। যদিও গতকাল রাতে একাধিকবার কিন্তু বোম্বিংয়ের কথা উঠে এসেছে, যদিও সেই ছবি স্পষ্ট আমরা একবারই রাকিবুল, তুমি যেমনটা বলছো যে গতকাল রাতের বেলা তো সেখানে এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছিল, সেক্ষেত্রে কিন্তু জানাচ্ছে এলাকার মানুষজন। সেক্ষেত্রে আজকে এই নির্বাচন রয়েছে, সেক্ষেত্রে বিশেষ নজরদারি নিরাপত্তার ক্ষেত্রে কি থাকছে? একেবারেই দেখো, যাতে করে শান্তিপূর্ণ নির্বাচন হয় এবং পরিবেশ যাতে এলাকার ভালো থাকে এবং কোনো রকম অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, তার জন্য কিন্তু লোকাল পুলিশ থেকে কেন্দ্র বাহিনী তারা টহলদারি চালাচ্ছে এবং সবসময় তাদের একটা স্কোয়াড বাহিনী তারা কিন্তু টহলদারি দিচ্ছে এলাকায়, প্রত্যন্ত গ্রাম এলাকা থেকে শহর থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, এবং প্রভাবিত যাতে মানুষজনকে মাইকিং করেও জানিয়েছেন যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা হলে তাদের যে নাম্বার, তাই সেই নাম্বার তারা জানিয়েছেন সাধারণ মানুষের মধ্যে, অর্থাৎ ভোটারদের মধ্যে। কোনো রকম যেন অপ্রীতিকর ঘটনার ছবি উঠে আসলে বা খবর উঠে আসলে তাদের ওই নাম্বারে জানাতে বলেছে এবং সবসময় তারা অ্যাকশন নিবে, এমনটাই কিন্তু জানিয়েছে। ফলে অবশ্যই আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমায় রকিবুল ইসলাম। এই মুহূর্তে সরাসরি ডোমকলের থেকে একটি বুথ থেকে আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি, এবং অবশ্যই সেখানে কিভাবে ভোট গ্রহণ চলছে সেদিকে তো আমাদের নজর থাকবেই। আপনাদেরকে আরো জানিয়ে রাখবো এবং বিভিন্ন বুথের যে ছবি সকাল থেকে ধরা পড়ছে সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছে আপনাদের সামনে, এবং ভোট কেন্দ্রগুলিতে কড়া নজরদারি থাকছে, কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। বিশেষত মুর্শিদাবাদ, জঙ্গিপুর এই দুটি লোকসভা নির্বাচনের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে নজরদারি রেখেছে নির্বাচন কমিশন, যাতে সেখানে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। নিরাপত্তা সংক্রান্ত সমস্ত বিষয় সুনিশ্চিত করতেই কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে, এবং তৃতীয় দফার নির্বাচনে সবথেকে বেশি স্পর্শকাতর বুথ রয়েছে মুর্শিদাবাদেই, এবং সেক্ষেত্রে সবচেয়ে বেশি কেন্দ্রীয় কোম্পানি কিন্তু মোতায়েন করা হয়েছে মুর্শিদাবাদে। মোট 114 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে মুর্শিদাবাদ কেন্দ্রে। অন্যদিকে জঙ্গিপুরে সেখানে 64 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি মালদা উত্তর এবং মালদা দক্ষিণে সেখানেও একই সঙ্গে ভোট গ্রহণ পর্ব শুরু হতে চলেছে, এবং সেখানেও এই দুই কেন্দ্র মিলিয়ে 114 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। সব মিলিয়ে 334 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মাধ্যমে হতে চলেছে তৃতীয় দফা নির্বাচন।